হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের যে ফোর্থ সেমিস্টারে যাদের পাসে হিস্ট্রি আছে, তো তাদের ফুল সাজেশান, অর্থাৎ তোমাদের অধ্যায়ভিত্তিক তোমাদের যে ফুল সাজেশান, যেখানে আমি তোমাদের যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো সাপোর্টিং, যেগুলো এক্সট্রা, সবই আলোচনা করবো। তাকে বলবো তোমরা কিন্তু কেউ ভিডিওটা তোমরা স্কিপ করবে না, তোমরা কিন্তু পুরো ভিডিও তোমরা কিন্তু সবাই দেখার চেষ্টা করবে, কেউ স্কিপ করবে না। তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো সাপোর্টিং, কোনগুলো এক্সট্রা। আর এগুলো করলেই তোমরা কিন্তু একদম তোমরা কিন্তু 100% কমন পাবেই পাবে। তাই বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের শর্ট কোয়েশ্চেন ভিডিও আমি তোমাদের কিন্তু সালের যে প্রশ্নপত্র তারও উত্তর, তার লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো, এবং মার্কস 5-এর যে যখন সাজেশন করবো তারও লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন আসছে, আমি 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। তোমাদের এই প্রশ্নটি 2022 সালে এসেছিল। এবছর তোমাদের কিন্তু 2022 সালে যে প্রশ্নপত্রটি, সেটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাই তোমাদের কিন্তু এটি এবছর আসতে পারে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমাদের বলবো, যদি হয়তো তোমাদের এটি না আসে, তাহলে তোমাদের কিন্তু এই প্রশ্নটি সাপোর্টিং প্রশ্ন, দেশীয় বস্ত্রশিল্পের ধ্বংসের কারণগুলি আলোচনা করো বা অবশিল্পায়ন সম্পর্কে আলোচনা করো। তো এই দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষা কিন্তু চান্স আছে তোমাদের কিন্তু এবারের জন্য। দুটি করলে তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই তোমরা কিন্তু একটি প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে, কারণ দুটো প্রশ্ন কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি কিন্তু পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব মূল্যায়ন করো। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং 2022 সালের প্রশ্ন। আমি আগে তোমাদের বলেছি 2022 সাল তোমাদের কিন্তু এবছর ইম্পর্টেন্ট। যদি রাজা রামমোহন রায় না আসে, তাহলে তোমার কিন্তু শিক্ষা ও সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ বিদ্যাসাগর তোমাদের কিন্তু বিগত 2 বছর ধরে তোমাদের কিন্তু প্রশ্নপত্র আসছে না, অর্থাৎ 21, 22, 23। তাই এই বছর তোমাদের কিন্তু বিদ্যাসাগর কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট। তাই তোমাদের বলবো, দুটি করলে তোমরা কিন্তু একটি অবশ্যই তোমরা কিন্তু কমন পাবেই পাবে। ঠিক আছে, তোমাদের বলবো এই দুটি প্রশ্ন করতে হবে, একটি করে তোমাদের হবে না, কারণ দুটো করলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু একটি কমন পেয়ে যাবে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং 2022 সালে প্রশ্নপত্রটি এসেছিল। এবং এরই যদি না আসে প্রশ্নটি, তাহলে তোমার কিন্তু 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র লেখো। এই দুটি প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু একটি অবশ্যই তোমরা কিন্তু আসবে, দুটি তোমাদের করতে হবে, তাহলে তোমরা কিন্তু একটি কমন পেতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, তোমাদের 1885 সালে জাতীয় কংগ্রেসের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের কিন্তু এবছরে পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এবং যেহেতু 2022 সালে প্রশ্নপত্রটি এসেছিলো, তাই তোমাদের কিন্তু এবছর খুবই গুরুত্বপূর্ণ। আর এর সাপোর্টিং প্রশ্ন দেখো, তুমি কি মনে করো ভারত ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল বা অন্ধকারময় যুগ ছিল? এই 8 নম্বর প্রশ্ন কিন্তু, যেহেতু 1-এর দাগে যে 2-এর দাগে যে দুটো প্রশ্ন দিয়েছিলাম, বাই চান্স ওই দুটোর মধ্যে কোনোটাই না আসে, তাহলে কিন্তু এটি অবশ্যই আসবে না, 100% শিওর। তোমাদের বলবো, ফার্স্টে তোমাদের বলবো এই 1 থেকে 8 তোমরা সব থেকে ভালো করে পড়বে। আমি তোমাদের বলবো, যেহেতু তোমাদের ফুল সাজেশন তোমাদের যদি হয়, তোমাদের বলবো 1 থেকে 8 তোমাদের কিন্তু একদম ফার্স্ট চয়েস, সব থেকে প্রবল প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবারে আমরা আসবো, হয়তো প্রশ্নপত্র কঠিন হলো, তখন তোমাদের কিন্তু সাপোর্টিং প্রশ্ন কাজে লাগবে। তবে তোমাদের বলবো এই 1 থেকে 8-এর মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ধরো তোমাদের প্রশ্নপত্র খুবই কঠিন হলো, তখন তোমাদের কিন্তু সাপোর্টিং দেওয়া উচিত, তাহলে তোমরা কিন্তু কমন পাবেই পাবে। তাকে বলবো, তোমাদের সাপোর্টিং প্রশ্ন আগে, যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস, ধরো সোশিওলজি পাস বা পলিটিক্যাল সায়েন্স পাস বা এডুকেশন পাস যদি কেউ পড়তে চাও, তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু জয়েন করতে পারো, যেখানে তোমাদের কিন্তু বিভিন্ন স্যার এবং বিভিন্ন ম্যাডাম পড়িয়ে থাকে, তোমরা কিন্তু চাইলে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। এবার দেখো, তোমাদের সাপোর্টিং যে প্রশ্নপত্রটা আছে, দেখো সাপোর্টিং প্রশ্ন, তোমাদের প্রথম প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। আগেই তোমরা বলেছি 2022 খুবই ইম্পর্টেন্ট।
তো এই যে প্রশ্ন আমাদের আছে, তো এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা আগে 1 থেকে 8 ভালো করার পর, আর যেহেতু তোমার 2022 সালে এসেছিলো, এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো সাপোর্টিং প্রশ্ন, জাতীয় আন্দোলনে আজাদিন ফৌজির ভূমিকা লেখো। তো এই 10টি প্রশ্ন তোমাদের প্রথম 8টি তোমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট, আর এই 9 আর 10 তোমাদের কিন্তু সাপোর্টিং। তবে তোমরা এই কটা প্রশ্ন পড়ে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। আর তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন দিচ্ছি, কারণ তোমাদের সিলেবাসটা যেহেতু অনেক বড়, তাই এক্সট্রা প্রশ্ন দেওয়া হচ্ছে। তোমরা পারলে তোমরা কিন্তু দেখে যেও। আর তোমরা কিন্তু যদি এক্সট্রা প্রশ্ন করতে পারো, তোমরা কিন্তু শুধু তোমরা কিন্তু পরীক্ষা তোমরা কিন্তু কমন পাবে। ঠিক আছে, তো আমরা দেখে নেবো যে এক্সট্রা প্রশ্নগুলো তোমাদের কী কী আছে। দেখো, এক্সট্রা প্রশ্নের মধ্যে বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসতে পারে। কারণ তোমাদের দেখো, তোমরা 3টি কমন পেয়ে যাবে জাস্ট এক্সট্রা শুধু কমন পাওয়ার জন্য। বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল লেখো, এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, জাতীয় কংগ্রেসের কার্যাবলী লেখো, এটিও জাস্ট সাপোর্টিং প্রশ্ন, ওই প্রেক্ষাপট প্রশ্নটি। ঠিক আছে, কি বললাম। নেক্সট দেখো, পরের এক্সট্রা প্রশ্ন দেখো, ভারতবর্ষের জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো, এটিও এক্সট্রা প্রশ্ন আমি বলবো তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনকে কি বিপ্লব বলার সঙ্গত, তো এটিও তোমাদের কিন্তু এক্সট্রা প্রশ্ন, এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট প্রশ্ন তোমাদের দেখো, যে তোমাদের 2022 সালে এসেছিল, ভারতের সংবিধান সভার কার্যাবলী লেখো, আর অথবা আসতে পারে তোমাদের বৈশিষ্ট্য লেখো। তো এই ছিল তোমাদের টোটাল GEC4-এর, যেখানে তোমাদের বেশি ইম্পর্টেন্ট, সাপোর্টিং প্রশ্ন এবং এক্সট্রা, এই এক্সট্রার মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো আমি বলবো, যদি তোমরা সব করতে পারো, তোমরা কিন্তু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, এবং তোমরা কিন্তু পরীক্ষায় 4 থেকে 5টা তোমরা কমন পেয়ে যাবে, এবং তোমরা কিন্তু লিখতে পারবে 3টি ইচ্ছা আমার বাছাই করে তোমরা। তো এই ছিল তোমাদের সাজেশান। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য তোমাদের যে ছোটো প্রশ্নের উত্তর, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং তোমাদের যে 5 মার্কসের সাজেশান, সেটিও তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এবং বিগত 3 বছর যে প্রশ্নপত্র 4th সেমিস্টারে, তারও লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো এইটুকুই।